পান করাইয়া তারপর আমি আমার কলেজার টুকরা সন্তানদের দুধ পান করাতাম। আল্লাহ, পিতামাতার খেদমত করেছি তোমাকে রাজি খুশি করার জন্য। এই দৃশ্যটা যদি তোমার ভালো লাগে আল্লাহ, এই ওসিলায় তুমি আমারে মাফ করে দাও, এই ওসিলায় গর্তের থেকে আমাদেরকে বাইরে হওয়ার সুযোগ করে দাও। এই কথা বলতে দেরি হলো, একটু সরতে দেরি হলো না, তবে সব শোনে নাই, ঢুকতে পারবে না, বাইর হইতেই পারবে না। অল্প একটু সরষে পাথর, কই ঢোকা যাবে না, বাইর হওয়া যাবে না। কেমনে বাইর হইব? এতটুকু সরলে তো আর বাইর হওয়া যায় না। আল্লাহু আকবার কাবীরা। দ্বিতীয় জন হাত উত্তোলন করেছে, তাহলে প্রথম জন পিতামাতার খেদমত করেছে, তাই না? এখানে একটু গান টাচ দিই, এখানে একটু গান টাচ দিতে হয়। আল্লাহু আকবার কাবীরা। যদি ঈমানের মালা গলায় নিয়ে আল্লাহর দরবারে যেতে চাই, যদি ঈমানের মালা গলায় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে চাই, ঈমানের মালা গলায় নিয়ে যদি রাসূলের দরবারে যেতে চাই, পিতামাতার খেদমত করা ছাড়া উপায় নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার খেদমত করলে, পিতামাতার খেদমত করলে মায়ের পায়ের তলে জান্নাত পাওয়া যায়। পিতামাতার পায়ের ধুলে কপালে নিয়ে যখন কোন যুবক চলে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর জান্নাত তার জন্য বাজেট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াইজ করনি আমরা রসুলের দরবারে আসলেন, এমন সময় আসলেন রসুলের জিহাদের ময়দানে ছিলেন। বললেন আম্মা জান, রসুলকে বাড়িতে আসেন? কই না, রসুল বাড়িতে নাই। আসলে বলবেন আমি ওয়াইজ করে নিয়ে এসেছিলাম, রসুলকে পাইলাম না। বুক ভরা ব্যথা নিয়ে আবার বাড়ির দিকে চললাম, মার খেদমতে আবার নিয়োজিত, রসুলের দরবারে আসতে পারেন নাই। আল্লাহর নবী যখন বাড়ির ভিতরে ঢুকছেন সফর থেকে ফিরিয়া, আরে ঘেরান পায়, এরে এত সুন্দর ঘেরান, এই কি ব্যাপার, কি ব্যাপার, এত সুন্দর ঘেরান আসতেছে, ওয়াইস করনে ঘেরান আসতেছে, ওয়াইস করনে আসছিল নাকি? বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরফিদার কোন সুবহ শাম, খেদমতে মা দরফিদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। আমি 2011 খেদমত শুরু করেছিলাম যশোর বুকে দারুল উলুম সৌকুল কোরআন মাদ্রাসায়। 12 বছর খেদমত করার পরে পিতামাতার দুয়ায় কিছু টাকা আমি উপার্জন করেছিলাম, আমি হজে যাবো সেজন্য। এই টাকাটা মায়ের হয়ে যায়, আমি যেতে পারলাম না। আব্বা মা বলে বাবা তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, আল্লাহ তাআলা তোমাকে হজ উমরার তৌফিক দেবেন, আমরা দোয়া করি। আমি পিতামাতার দোয়া শামিলে হাল নিয়ে আল্লাহ পাকের মেহেরবানি জান্নাত নিয়ে সামনে চলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে যাওয়ার তৌফিক দিলেন মক্কা মদিনায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যুবক, পিতা মাতার পায়ের ধুলি কপালে নাও, সামনের দিকে যাও, সফলতা তোমার পদ চুম্বন করবে, সফলতা তোমার পদ চুম্বন করবে। আল্লাহর নবী মুসা বললেন, ও কাবার মালিক, মালিক রে, জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবে? আল্লাহ জানাই দিলেন অমুক বাজারে যাও, অমুক ব্যক্তি তোমার বন্ধু হবে, জান্নাতের সাথে হবে। যে কষায় গরু জবাই করে, ছাগল জবাই করে, মানুষের কাছে বিক্রি করে। মুসা নবী চললেন, বান্দার পাশে যেয়ে বসলেন। কি করে দেখলেন, গোশ বিক্রি করতেছে জিকিরের সাথে, আবার সেখান থেকে ভালো ভালো গোশগুলো সুন্দর ভাবে নিয়ে আল্লাহু আকবার কাবীরা এরকম ভাবে রেখেতেছে। দিন শেষ হয়ে গেল, চলছে বাড়ির দিকে, মুসা নবীও চলছে, কষায়ের পেছনে পেছনে চলছে। বাড়ি পর্যন্ত যাবে, পিছন দিক তাকায় দেখে একজন হুজুর, কি ব্যাপার, আমি মুসাফির মানুষ, ঠিক আছে আসেন বসেন, নাস্তা করেন। খানা ফেনা হলো, দেখলেন যুবকের আমল কি, আল্লাহু আকবার। খানা দানা শেষ করাইলেন, একজন বুড়ি মাকে, একেবারে বৃদ্ধা হয়ে গেছে, সুন্দরভাবে খানা পিনা শেষ হয়েছে, মুখ নাড়িয়ে নাড়িয়ে কি দোয়া যেন করেছে। যুবককে বললেন, ভাই কি দোয়া করলো, কি দেখি হলো? সমস্ত ঘটনা বললেন। মা দোয়া করে, মার মন তো বড়, দোয়া করে এরকম বড়। কি দোয়া করছে? মার খেদমত করেছে তো দোয়া করছে যে আল্লাহ মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু হওয়ার তৌফিক দিও আমার ছেলেকে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে তুমি কি দেখেছো কোনদিন? কোনদিন কবু দেখেছো মুসা নবীকে? কয় না দেখি নাই। কয় মুসা নবী এই যে তোমার সামনে উপবিষ্ট। বলেন সুবহানাল্লাহ। আলকামার কালিমা নসিব হইতেছে না, আলকামার কালিমা নসিব হইতেছে না। সাহাবায়ে কিরাম পাগল করা হয়ে দৌড়াইলেন আরবের দিকে, আল্লাহু আকবার, নবীর দিকে। ও নবী গো, জবরদস্ত সাহাবী আপনার আলকামা, কালিমা নসিব হইতেছে না।